কোনো শুভ কাজে যাচ্ছেন? শুভ ফল পেতে বাড়ি থেকে বেরোনোর আগে এই একটি কাজ অবশ্যই করতে হবে। যারা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন বা যারা চাচ্ছেন আজকের দিনটা যেন ভালো যায়, তারা অবশ্যই বাড়ি থেকে রওনা হওয়ার আগে এই একটি বিশেষ মন্ত্র 3 বার এক মনে উচ্চারণ করুন। আবার যারা অতীতের দুঃখ কষ্ট ভুলে নতুনভাবে নিজের জীবন শুরু করতে চাইছেন, তাদের জন্য এই একটি কাজ নিয়মিত করা খুবই জরুরি। আর যারা কাজে বেরোনোর ব্যস্ততার কারণে বাড়ি থেকে রওনা হওয়ার আগে ঠিকমতো পুজো করতে পারেন না, বিশেষ করে তারা এই একটি কাজ করলে অবশ্যই শুভ ফল পাবেন। নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা। শুরু করছি আজকের এই ভিডিও। বাড়ি থেকে বেরোনোর আগে শ্রীকৃষ্ণের এই একটি বিশেষ মন্ত্র জপ করে বাইরে বেরোন। কি সেই মন্ত্র তা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু আশা রাখবো আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। কোনো শুভ কাজে যাওয়ার আগে এমন কিছু করা উচিত যাতে এই কাজের কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়, না হলে গোটা কাজটাই ভেস্তে যাবে। তাই কোনো শুভ কাজে রওনা হওয়ার আগে এই একটি বিশেষ উপায় নিজেকে শুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে আমাদের শাস্ত্রে একটি বিশেষ মন্ত্রের কথা উল্লেখ রয়েছে। বলা হয় যে ব্যক্তি এই মন্ত্র বাড়ি থেকে বেরোনোর আগে 3 বার এক মনে পাঠ করে যাত্রা শুরু করে কিংবা কাজ শুরু করে, তার যে কোনো সমস্যা মিটে যেতে কোনো সময় লাগে না। শুধু তাই নয়, এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের পথ প্রশস্ত হয়। আর নানাবিধ সমস্যায় যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তারা এই একটি মন্ত্র রোজ সকালে বাড়ি থেকে বেরোনোর আগে 3 বার পাঠ করতে ভুলবেন না যেন। আমাদের অনেকের মতোই এক ব্যক্তি দুঃখ দুর্দশা ও কর্মহীনতায় নিজের জীবন খুবই কষ্টে অতিবাহিত করেছিলেন। তিনি কিভাবে এই মন্ত্রের দ্বারা উপকৃত হলেন একবার মন দিয়ে শুনুন। এক ব্যক্তি এক জঙ্গলের ধারে তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। তিনি কাঠ কেটে শহরে হাটে গিয়ে সেই কাঠ বিক্রি করে যে সামান্য পরিমাণ অর্থ উপার্জন করতেন, তাই দিয়ে তার সংসার চলত। একদিন পুজো করার সময় তার স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণকে করুণ সুরে বললেন, আমরা দুজনে অর্ধেক জীবন আতপেটা খেয়ে কাটিয়ে দিলাম। শুভ দিনের অপেক্ষা করে গেলাম, কিন্তু শুভ দিন আসলো না। আপনি এমন কিছু করুন ভগবান, যাতে আমাদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য আসে, আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। সেই দিনই গভীর বনের পথ দিয়ে শহরে যাওয়ার সময় সেই ব্যক্তি এক মুনিকে এক বিশাল বটবৃক্ষের নিচে বসে বিশ্রাম করতে দেখলেন। মুনিকে দান দিতে ইচ্ছা হলো তার, কিন্তু কি দান করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। তখন তিনি তার নিজের পটুলি থেকে সবটুকু দই চিরে বের করে মুনির পায়ের সামনে গিয়ে বসলেন। মুনি চোখ খুলে কাঠুরেকে দেখলেন এবং তার দান গ্রহণ করলেন আর বললেন, কে তুমি বালক, কোথায় যাচ্ছ? তখন সেই ব্যক্তি নিজের দুঃখের কথা মুনিকে বললেন। মুনি তার দারিদ্রতার কথা খুব মনোযোগ সহকারে শুনলেন এবং তারপরে বললেন, তুমি নিয়মিত কাজে বেরোনোর আগে ভগবান শ্রীকৃষ্ণের এই একটি বিশেষ মন্ত্র 3 বার পাঠ করবে। তোমার সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এই মন্ত্রটিতে। পরের দিন সকালে 3 বার ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি জপ করে কাজে গেলেন। তিনি মনে এক শুদ্ধতা অনুভব করলেন, যার কারণে তার মন ভালো হয়ে গেল এবং কর্মক্ষমতাও বৃদ্ধি পেল। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তিনি বিগত দিনগুলোর তুলনায়
3 গুণ কাঠ কাটলেন সেদিন এবং জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় এক বন্ধুর দেখা পেলেন। আর সেই বন্ধুর সাথে গল্প করতে করতে বাকি পথ খুব সহজেই পার করে শহরে পৌঁছালেন। তারপর হাটে গিয়ে ভালো দামে কাঠগুলো এক বড় ব্যবসায়ীকে বিক্রি করে বিগত দিনের তুলনায় 6 গুণ বেশি অর্থ উপার্জন করলেন। সেই ব্যবসায়ী তার কর্মদক্ষতায় খুশি হয়ে তাকে নিজের প্রতিষ্ঠানে কাঠ কাটার কাজ দিলেন এবং সেই কাজ পেয়ে ধীরে ধীরে সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তিত হয়ে গেল এবং নিজের স্ত্রীর সঙ্গে সেই ব্যক্তি শহরে এসে বসবাস শুরু করতে লাগলো। নিয়মিত এই মন্ত্র জপ করে তার জীবনে বদল আসলো আর সুখে স্বাচ্ছন্দ্যে সে নিজের স্ত্রীর সঙ্গে বসবাস করতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণের যে মন্ত্রটি এই ব্যক্তির জীবন বদলে দিয়েছে সেই মন্ত্রটি এখন আমি স্ক্রিনে দিলাম। স্ক্রিনে লেখা মন্ত্রটি একবার দেখে নিন। যেহেতু বীজ মন্ত্র মুখে উচ্চারণ করতে নেই তাই আমি স্ক্রিনে এই মন্ত্রটি দিয়ে দিলাম। ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি কোনো সাধারণ মন্ত্র নয়। এই মন্ত্রটি সম্পর্কে আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই মন্ত্রে সাথে সাথে প্রভাব পাওয়া যায় এবং গভীর সুখ সমৃদ্ধি লাভ হয়। তাই এই শক্তিশালী মন্ত্রটি 3 বার জপ করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দৈনন্দিন জীবনে আপনার রক্ষা করবে। আপনি চাইলে যে কোনো কাজের মাঝে মনে মনে এই মন্ত্রটি জপ করতে পারেন। এতেও আপনি অনেক শুভ ফল লাভ করতে পারবেন। এই ব্যক্তির মতো আপনার জীবনও বদলে যাবে। এবার চলুন জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণ মনকে ঠান্ডা রাখার জন্য অর্জুনকে ভগবদ্গীতায় কি উপদেশ দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেন, মনকে স্থির না করলে না কেউ সাফল্য লাভ করতে পারে আর না পরমাত্মাকে উপলব্ধি করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, যেমন বায়ুকে বশে আনা দুঃসাধ্য তেমনি এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করাও আমার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হয়। অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ চঞ্চল ও মত্ত মনকে বশে আনার 2টি উপায় বলেছেন। ভগবান বললেন, হে অর্জুন, এই অস্থির মনকে নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হলো অভ্যাস। অভ্যাস অর্থাৎ কোনো কর্মকে বারবার পুনরাবৃত্তি করে যাওয়া। মন যদি বিষয়ভোগের দিকে ছুটে যায় তবে তাকে বারবার নিজের মধ্যে ফিরিয়ে আনতে হবে, তাকে স্থির করতেই হবে। সহজ ভাষায় বললে অভ্যাস মানে হলো একটানা নিরন্তর ক্লান্তিহীনভাবে কোনো কার্য করে যাওয়া। যেমন নাম জপ, ধ্যান, কীর্তন এইসবই তো এক একটি অভ্যাস। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সংসারের সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে পারে সেই ব্যক্তি অনবরত অভ্যাসের মাধ্যমে নিজের মনকে বশে আনতে সক্ষম হয়। এরপর দ্বিতীয় উপায়ের কথা বলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেটি হলো বৈরাগ্য। এখানে বৈরাগ্যের অর্থই এই নয় যে গেরুয়া বস্ত্র পরে অরণ্যে চলে যেতে হবে। এখানে বৈরাগ্য মানে হলো আসক্তির অনুপস্থিতি, চিত্তের অচঞ্চলতা এবং নিরাসক্তভাবে জীবনযাপন করার মানসিকতা। সহজ ভাষায় বললে বৈরাগ্য মানে হলো মনের ক্লান্তি। যখন মন আর সংসারে কোনো আনন্দ পায় না তখন নিজেই শান্ত হয়ে যায়। অনেক সাধকের অভিজ্ঞতায় দেখা গেছে যেই মন এক সময় এক মুহূর্ত স্থির থাকতে পারত না সেই মন এখন ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। এই উপায় সর্বত্র ও সর্বকালেই কার্যকর হয়। দেশ হোক, বিদেশ হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, তাই মনে রাখতে হবে অভ্যাস এবং বৈরাগ্য এই 2টি উপায় কেবল তখনই কার্যকর হয় যখন সাধক নিজের লক্ষ্যে স্থির ও দৃঢ় থাকে। কারণ মন ও ইন্দ্রিয় অনেক শক্তিশালী, এরা অভিজ্ঞ সাধককেও টেনে নিয়ে যায় ভোগের দিকে।
অনেক সাধক পরিশ্রম করেও বারংবার ইন্দ্রিয়ের দ্বারা পরাজিত হয়েছেন। এমনকি যদি কোনো সাধক বিষয়ভোগীর চিন্তায় মগ্ন হয়ে পড়েন তবে তার চরিত্রের পতন ঘটে। তাই ভগবান নির্দেশ দিয়েছেন, মন ও ইন্দ্রিয় সমূহ সহ আমার প্রতি পূর্ণভাবে সমর্পিত হও। হরে কৃষ্ণ। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।